সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী রাশি নিয়ে। আমরা গত লেকচারে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন একটা পদ্ধতি, আমরা যে জেনেছিলাম N0, N1, N2, N3 এভাবে করে N পর্যন্ত যে জেনেছিলাম, সেগুলোকে আমরা কিভাবে আরেকটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেগুলো নিয়ে ডিল করতে পারি সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে যেটা আছে যে এন ফ্যাক্টরিয়াল কি জিনিস, এটা আচ্ছা এই যে চিহ্নটা এক্সক্লামেশন টাইপের একটা চিহ্ন, এটাকে বলা হচ্ছে পড়া হয় হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, এবং এটাকে পড়া হচ্ছে এনসিআর। এই দুইটার মান আমরা হচ্ছে নির্ণয় করে আজকে শিখবো। তোমাদের অনেকের কাছে হয়তো এই টপিকটা নতুন লাগতে পারে, তো একটু আমি ডিটেলসে বলার চেষ্টা করব। প্রথমত আমি একটা সংখ্যা নিয়ে কাজ করি। প্রথমে দেওয়া হচ্ছে এখানে একটা সংখ্যা 2, তো 2টাকে কিন্তু আমরা লিখতে পারি 2 × 1 হিসেবে। তারপরে ধরো একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে 6, তো এই 6 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 × 2 × 1। তারপরে দেখো 24 এর সংখ্যাটাকে আমরা লিখতে পারি 4 × 3 × 2 × 1। তারপরে আবার দেখো 120 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে 2, 6, 24 এবং 120, এগুলাকে যদি আমরা ভাঙি, কয়েকটা সংখ্যার গুণফল আকারে লিখি, তাহলে একটা বিশেষ একটা আকার ধারণ করে। যেমন দেখো এই যে 5 × 4 × 3 × 2 × 1, 5 থেকে 1 পর্যন্ত সবগুলো একবার একবার করে কমবে, এক এক করে কমবে, এবং প্রত্যেকটার গুণ দিয়ে যে দেখো আমরা 24কে লিখতে পারি 4 থেকে এক এক করে কমবে, 1 পর্যন্ত যাবো, গুণ করব, 24 পেয়ে যাবো। 3 থেকে এক এক করে কমাবো, 1 পর্যন্ত যাবো, গুণ করব, 6 পেয়ে যাবো। তো এই ধরনের সংখ্যাগুলো, যেমন আলটিমেটলি তুমি যদি আবার হচ্ছে লেখো যে 6 × 5 × 4 × 3 × 2 × 1, তাহলে এখানে আলটিমেটলি মেবি তুমি 720 পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এভাবে করে আলটিমেটলি আমরা খুব সহজেই হচ্ছে কিছু কিছু সংখ্যা পেতে পারি। এই যে 120 বা এই যে 24 বা এই 726, এই সংখ্যাগুলো হচ্ছে এমন কিছু সংখ্যা যেগুলোকে তুমি হচ্ছে একদম হচ্ছে কোনো একটা সংখ্যা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত এক এক করে কমায়া তুমি হচ্ছে গুণ আকারে লিখতে পারবা। তাহলে এই জন্য যেটা পড়া হয় যে এই ধরনের সংখ্যাগুলো যেগুলোকে 6 থেকে কমে 5, 4, 3, 2, 1 এভাবে যদি করা যায়, সেগুলোকে তোমাকে সব থেকে যে বড় সংখ্যাটা থাকে সেটা ফ্যাক্টরিয়াল বলা হয়, অর্থাৎ 6 ফ্যাক্টরিয়াল বলা হয়। তার মানে 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 × 5 × 4 × 3 × 2 × 1। 3 ফ্যাক্টরিয়াল মানে কি হবে? 3 ফ্যাক্টরিয়াল মানে হবে 3 থেকে প্রত্যেকটার এক করে কমবে এবং 1 পর্যন্ত যাবে। তারপর 2 ফ্যাক্টরিয়াল কি হবে? 2 ফ্যাক্টরিয়াল মানে হবে 2 থেকে এক করে কমবে, 1 পর্যন্ত যাবে। অনুরূপে যদি আমরা 4 ফ্যাক্টরিয়াল বলি, 4 ফ্যাক্টরিয়াল কি হবে? 4 ফ্যাক্টরিয়াল হবে 4 থেকে শুরু হবে, তারপরে এক করে কমবে এবং হচ্ছে আমরা 1 পর্যন্ত যাবো এবং গুণ করে লিখবো। তাহলে দেখো খুব সহজই হচ্ছে আমরা একটা বিরাট বড় সংখ্যা, যেটার মান হচ্ছে গিয়ে 24, বা কিনা এই যে 6 ফ্যাক্টরিয়াল যেটার মান হচ্ছে গিয়ে 720, সেটাকে কিন্তু আমরা অনেকগুলো ছোট ছোট সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের কাটাকাটি করতেও অনেক কিছু সুবিধা হবে এবং তোমার দেখতেও ভালো লাগে, এবং ম্যাথের আর একটা পার্টে আমরা এটা আমাদেরকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছি যে এই এই জিনিসগুলোকে আলটিমেটলি কেন ইয়া বলা হয়, ফ্যাক্টরিয়াল বলা হয়। তাহলে দেখো এই জন্য আমরা এটাকে 2 ফ্যাক্টরিয়াল বলি, এটাকে আমরা বলি 3 ফ্যাক্টরিয়াল, এটাকে বলি আমরা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। কেউ বার ভুলে আবার 24 ফ্যাক্টরিয়াল দিয়ে দিও না। এটা আসলে প্রকৃতপক্ষে 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 24, আর এখানে 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 120। তো এভাবে করে প্রতিটা সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান আছে, তাই না? তো তুমি কিন্তু চাইলে একটা কাজ করতে পারো। তুমি জানো যে 5 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তুমি কিন্তু চাইলে এই দেখো এই 4 × 3 × 2 × 1, এটা কিন্তু ছিল আবার 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটুকু এর পরিবর্তে 5 × 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারো। অথবা তুমি চাইলে এই 3, 2, 1 এইটুকু নিয়ে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, যেটাকে বলা হয় 3 ফ্যাক্টরিয়াল। মানে এইভাবে করে অনেকগুলো কম্বিনেশন তোমরা হচ্ছে করতে পারো, বা এটা তুমি তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের এখানকার আলোচ্য বিষয় আর কি, যে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি, ফ্যাক্টরিয়ালকে ভাঙলে আমরা কি কি পাই। তো এখন আমরা আরেকটা জিনিস করতে চাই। এবার আমরা 4 ফ্যাক্টরিয়াল যেহেতু লিখতেছি, আমরা 4 × 3 × 2 × 1 করলাম, তো 4টাকে আমরা 4 হিসেবে রেখে দিলাম, আর 3টাকে আমরা লিখলাম 4 × 4 - 1, 2টাকে লিখলাম আমরা 4 - 2, আর 1টাকে লিখলাম আমরা 4 - 3। দেখো এভাবে লিখলেও কিন্তু আমাদের কোনো চেঞ্জ আসে না। তাহলে দেখো 4 × 4 - 1 × 4 - 2 × 4 - 3 হলো। এভাবে করে আলটিমেটলি সামনের দিকে গেল। তাহলে 5 ফ্যাক্টরিয়ালের জন্য কেমন হবে? 5 ফ্যাক্টরিয়ালের জন্য হবে 5 × 5 - 1 × 5 - 2 × 5 - 3 × 5 - 4, এভাবে করে যাবে। তাহলে তোমার যদি বলা হয় এরকম একটা জিনিস যে 5 3 সমান কি ছিল? 5 3 সমান ছিল, যে গত লেকচারগুলো যদি তোমরা ফলো করো, তাহলে 5 3 সমান ছিল 5 হচ্ছে আমরা 3বার করে কম, মানে 3বার 3টা সংখ্যা নেব উপরে, আর নিচে 3টা সংখ্যা হবে। তো উপরের সংখ্যাগুলো হবে হচ্ছে 5 থেকে 1 করে কমা, তাহলে 5 × 4 × 3, আর নিচে 1 থেকে বাড়া 1 সহ, তাহলে 1 × 2 × 3।
এখন দেখো আমাদের এইটাকে 5 ফ্যাক্টরিয়াল লেখার জন্য আমাদের কি কি জিনিস মিসিং। 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো আমরা তখনই যখন আমরা এখানে 2 × 1 গুণ দিব। তাই আমরা এখানে পুরোটাকে ফিল আপ করে দিলাম, 5 × 4 × 2 × 1 ফিল আপ করে দিলাম। দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের হচ্ছে 2 × 1টা এক্সট্রা নিছি, তাই আমরা এখানে নিচে আবার 2 × 1 দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি, যাতে করে এটা কাটা গিয়ে এইটাই থেকে। তাহলে উপরে দেখো, উপরে পুরোটাকে আমরা বলতে পারি 5 × 4 × 3 × 2 × 1 কে আমরা বলতে পারি 5 ফ্যাক্টরিয়াল। নিচে 1 × 2 × 3 বা বলতে পারি 3 × 2 × 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর 2 × 1 মানে 2 ফ্যাক্টরিয়াল। আবার উপরে যেমন তোমার 5 ফ্যাক্টরিয়াল আছে, আমরা নিচে কি লিখতে পারি, নিচে আমাদের 3 ফ্যাক্টরিয়াল রয়ে গেল, ইনটু আমরা বলতে পারি 5 - 3 কে যদি আমরা করি তাহলে কিন্তু 2 পেয়ে যাই। তার মানে আমরা এটাকে লিখতে পারলাম 5 - 3। তার মানে আমরা টোটাল ব্যাপারটাকে, টোটাল এই পুরোটাকে আমরা জাস্ট কেবলমাত্র 5 আর 3 এই দুইটা সংখ্যায় নিয়ে আসলাম। দেখো 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 5 - 3 ফ্যাক্টরিয়াল। তো এবার আমরা আরেকটা জিনিস একটু দেখি, যদি আমাদের 7/4 হতো তাহলে সেক্ষেত্রে আমরা জানতাম হচ্ছে 4টা সংখ্যা হবে উপরে, এবং 7 থেকে শুরু করে 7, 6, 5, 4 এরকম হলো, আর নিচে 1, 2, 3, 4 হলো। এখন এটাকে আমাদের 1 পর্যন্ত যেতে হবে, তাই আমরা 3 × 2 × 1 নিলাম এখানে, যাতে করে উপরে 7 ফ্যাক্টরিয়াল হয়। আর নিচে দেখো আমাদের 1 থেকে 4 পর্যন্ত আগে থেকে ছিল, আর এক্সট্রা করে যেহেতু 3 × 2 × 1 উপরে নিয়েছি, তাই আমাদের নিচে 3 × 2 × 1 চলে আসলো, অর্থাৎ নিচে 3 ফ্যাক্টরিয়াল চলে আসলো। এখন দেখো উপরে আমরা 7 ফ্যাক্টরিয়ালকে ঠিক রাখলাম, নিচে আমরা 4 ফ্যাক্টরিয়ালকে রাখলাম, আর এই 3 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখলাম, 7 - 4 ফ্যাক্টরিয়াল হিসেবে লিখলাম। তাহলে দেখো ফাইনালি আমাদের এই 7/4 কে আমরা জাস্ট কেবলমাত্র দুইটা সংখ্যার রিপ্রেজেন্টেশন হিসেবে প্রকাশ করতে পারলাম। তো এভাবে করে সকল জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে এন আর যদি হয় সেটা হবে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু n - r ফ্যাক্টরিয়াল। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে ফ্যাক্টরিয়াল মানগুলো তোমরা ক্যালকুলেটরে একদম ডিরেক্ট বের করতে পারবা। তোমাদের যদি কারো হচ্ছে ইএস ক্যালকুলেটর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবা যে আলটিমেটলি হচ্ছে x⁻⁻1 যে বাটনটা থাকে তার উপরে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে শিফট দিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই ফ্যাক্টরিয়ালটাকে সিলেক্ট করতে পারবা এবং এটার মান একদম ডিরেক্ট বের করে ফেলতে পারবা। তোমাদের যেমন এখানে যে কাটাকাটি করার ঝামেলা ছিল এটা করার দরকার হবে না। অথবা আরো সহজভাবে এটাকে আমরা করতে পারি। আরো সহজভাবে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n - r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের একটা শাখা, পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমাবেশের একটা অংশ। তো সেই বিন্যাস সমাবেশের যে সমাবেশ পার্টটা, এইটার মানে হচ্ছে এনসিআর, মানে আমরা এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক নিয়ে আমরা সমাবেশ করব। এগুলো অনেক পরের কনসেপ্ট, এগুলো জাস্ট তোমরা বড় হলে জানতে পারো, হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠলে জানতে পারবা। বাট আপাতত জেনে রাখো যে এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে পরবর্তীতে ফেস করতে হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এবং হচ্ছে 5ম চ্যাপ্টারে ম্যাথমেটিক্সে। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এইভাবে করে ফ্যাক্টরিয়াল না চাইলেও আমরা হচ্ছে ডিরেক্ট ধরো তোমাকে বললো 5, 4 এটা বের করার জন্য, তাহলে তুমি এখান থেকে বলতে পারো এনসিআর মানে হবে কি, এখানে হবে 5c4 হবে। তোমার ক্যালকুলেটরে দেখবা, ক্যালকুলেটরে যে ভাগ চিহ্ন বা গুণ চিহ্ন এগুলার এখানে দেখবা উপরের দিকে দেওয়া আছে এনসিআর এবং দেওয়া আছে হচ্ছে এনপিআর। তাহলে সেক্ষেত্রে তুমি শিফটে প্রেস করে যদি তুমি যোগ চিহ্ন দাও বা যেটা দাও না কেন, এখান থেকে আমরা এনসিআরটা উঠায় ইকুয়াল দিয়ে দিলে তোমরা হচ্ছে গিয়ে এটার মানটা বা এটার ভ্যালুটা পেয়ে যাবে। 5c4 এর মান, 5c4 এর মান কত বা 5c3 এর মান কত। তার মানে দেখো আমাদের দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয় করার জন্য কতগুলা টেকনিক আমরা বের করলাম। আমরা ফার্স্ট অফ অল কিভাবে বের করলাম, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে। তারপর আমরা কি বের করলাম, তারপরে আমরা সেটাকে স্পেশাল রিপ্রেজেন্টেশন দিলাম, এই যে 5/3, 7/4 তথা n/0, n 5, 3, 7, 4 বাই বলা যাবে না, n0, n1 এই ফরম্যাটে আমরা হচ্ছে যে রিপ্রেজেন্ট করলাম। তো এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করার পরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসলাম, যেটাকে বলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ফরম্যাট, সেই ফরম্যাটে চলে আসলাম। এবং এখান থেকে আবার আমরা একদম সংক্ষেপ এনসিআর এই ফরম্যাটে চলে আসলাম। তা দেখতে পাচ্ছ যে সহজে নির্ণয় করার জন্য কতগুলো ধাপ আমরা ফলো করছি বা আমাদের ম্যাথমেটিক্স কতগুলো ধাপ ফলো করছি। তো যাই হোক, আমরা খুব সহজেই 7/4 কে আমরা লিখতে পারি হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 7 - 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, অথবা ডিরেক্ট আমরা বলতে পারি 7c4, অথবা 5/3 কে আমরা লিখতে পারি 5c3। এভাবে করে খুব সহজেই আমরা তাড়াতাড়ি করে আমরা হচ্ছে গিয়ে সহগগুলোর মান বের করতে পারি। তাহলে দেখো এনআর ইকুয়াল টু এনসিআর, অর্থাৎ এনআর এবং এনসিআর এর মান হচ্ছে 1, যেটা আমরা একটু আগেই বললাম। তাহলে সেক্ষেত্রে দেখো n1 হবে nc1, n2 হবে nc2, n3 হবে nc3, nn হবে ncn হবে এখানে ncn। ওকে, সো আশা করি আমরা এই জিনিসগুলো পারবো বা বুঝতে পারবো যদি পরীক্ষায় আসে। তাহলে দেখো আমাদের যেহেতু সূত্র আমাদের অলরেডি ডেভেলপ করা ছিল 1 + y হোল টু দি পাওয়ার n এর জন্য বা x + y হোল টু দি পাওয়ার n এর জন্য, তো সেই সূত্রে কিন্তু আমাদের যে সহগগুলো সেগুলো কিন্তু এই ফরম্যাটে ছিল, যে n0, n1, n2, n3।
তো এখন আমরা এগুলোকে এই সি দিয়ে রিপ্রেজেন্ট করব বা এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবো, ফ্যাক্টরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে দেখো আমরা আমরা সবাই জানি, আচ্ছা এখানে একটা মজার জিনিস যে আলটিমেটলি হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল মানে কত। আমরা দেখেছিলাম যে 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে গিয়ে 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে করে আমরা বাকিগুলো জানি। বাট তোমাকে যদি বলা হয় জিরো ফ্যাক্টরিয়াল মানে কত, তো জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে গিয়ে 1, সেটাই আলটিমেটলি এখানে দেখানো হলো আর কি। তো জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে গিয়ে 1। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে আলটিমেটলি হচ্ছে 1 প্লাস হোল টু দি পাওয়ার এন এ আমরা হচ্ছে গিয়ে প্রথমটা জানি হচ্ছে আমাদের হয় হচ্ছে NC1, তাই আমরা NC1 এর মান হচ্ছে n, NC2 এর মান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 1 ইন্টু 2, তারপর হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 y টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার। এটা আসলে কোথা থেকে আসছে? বেসিক্যালি এটা আসছে হচ্ছে এখান থেকে। দেখো এই যে আমরা আলটিমেটলি 5 ইন্টু 4 ইন্টু 3 কে কি লিখছিলাম, আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 কে লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2 এভাবে লিখতে পারি। তো সেটা আলটিমেটলি এখানে লেখা হয়েছে এক্সট্রা করে। দেখো এখানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 1 ইন্টু 2, এখানে তিনবার গেলাম তাই n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 গেলাম। তারপর এটা হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এভাবে করে সামনের দিকে আগাবো। আর x টু দি x প্লাস y হোল টু দি পাওয়ার n এর জন্য আমরা কি লিখবো, আমরা হচ্ছে কি এখানে এই ফরম্যাটটা ফলো করবো, জাস্ট x টু দি পাওয়ার n উপরে হবে প্রথমে হবে এবং এরপরে x টু দি পাওয়ার n মাইনাস 1 এক করে কমবে, বাকিগুলো আমাদের আগের মতোই হয়ে যাবে। এখন যেটা তোমরা করতে পারো, তোমরা এখানে চাইলে এই জায়গাটাতে লিখতে পারো হচ্ছে NC1, এই জায়গাটাতে লিখতে পারো NC2, এই জায়গাটা লিখতে পারো NC3, জাস্ট সংক্ষেপে লিখতে পারো। এখানে আলটিমেটলি NC2 লিখতে পারো, এখানে NC3 লিখতে পারো। NC3 এর মান যা এটার মান তা, NC2 এর মান যা এটার মান তা। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা খুব সহজেই বের করতে পারি এবার সবগুলোর মান। সো এখন আমরা যদি হচ্ছে ম্যাথের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদেরকে এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে। বলা হলো যে x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করো। তো এটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করবো এবং এনসিআর ফ্যাক্টরিয়াল এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে দেখো আমরা x টু দি পাওয়ার 5 লিখলাম, তাহলে পরে হলো 5c1, 5c2, 5c3, 5c4, এভাবে করে আলটিমেটলি 5c4 পর্যন্ত গেল। এখন আমরা হচ্ছে 5c4 এবার 5c5 আর লিখলাম না, কারণ 5c5 মানে হচ্ছে 1, এটা আমরা জানি। আর দেখো আমাদের হচ্ছে x এর প্রথমটা হয়ে গেল x টু দি পাওয়ার 5, পরে হয়ে গেল x টু দি পাওয়ার 5 মাইনাস 1, পরেরটা হলো x টু দি পাওয়ার 5 মাইনাস 2, পরে x টু দি পাওয়ার 5 মাইনাস 3, পরে x টু দি পাওয়ার 5 মাইনাস 4, এভাবে করে লাস্টে হয়ে গেল x টু দি পাওয়ার 5 মাইনাস 5 বা x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। আর মাইনাস 1 বাই এক্স স্কোয়ারটা এখানে হয়ে গেল মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার হলো, এখানে কিউব হলো, এখানে 4 হলো, এখানে 5 হলো। তো যাই হোক এগুলোকে যদি হচ্ছে আমরা নর্মালি ক্যালকুলেট করি, আমরা এখান থেকে পেয়ে যাবো যে x টু দি পাওয়ার 5 এবং বাকিগুলো হচ্ছে আমরা যোগ বিয়োগ করলাম এবং আমরা ডিরেক্ট ক্যালকুলেটর থেকে 5c1 এর মান বসিয়ে দিতে পারি, অথবা চাইলে আমরা এভাবে করে একটু ভেঙে নিতে পারি। 5c2 এর মান আমরা ক্যালকুলেটর থেকে দিয়ে বসিয়ে দিতে পারি, অথবা চাইলে আমরা এভাবে ভেঙে নিতে পারি, 5c3 এর মানও ভেঙে নিতে পারি। তো এইভাবে করে আমরা ভেঙে ভেঙে করলাম, করার পরে আমরা ফাইনালি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 5 মাইনাস 5x স্কোয়ার প্লাস 10 বাই x মাইনাস 10 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 5 বাই x টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10। তো আশা করি আমরা এই ম্যাথগুলো আসলে পারবো খুব সহজেই, আলটিমেটলি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা এগুলো করতে পারবো। তো পরে যে ম্যাথটা দেওয়া হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এগুলো পরীক্ষায় বেশি দেয়, যেখানে বলা হলো k মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতির k টু দি পাওয়ার 3 এর সহগ হচ্ছে 560। তাহলে k ইকুয়াল টু যদি 1 হয় তাহলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এই কয়ের জন্য, এটার জন্য ক্ষয়ে বলছে x এর মান নির্ণয় করো, এইগুলা থেকে আমরা x এর মান নির্ণয় করবো এই সম্পর্ক থেকে। আর গয়ে হচ্ছে রাশিটির বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে k এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো প্রথমে আমরা এটা দেখি, আমাদের সমাধানে যেটা প্রথমে তো বলছে যে k এর মান 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাই 1 মাইনাস x বাই 3 হোল টু দি পাওয়ার 7। তো এটাকে তো ইজিলি তোমরা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতেই পারবা, যে কোনো একটা সূত্র ব্যবহার করে করতে পারো, প্যাসকেলের সূত্র করতে পারো, চাইলে দ্বিপদী উপপাদ্য সূত্র ব্যবহার করে করতে পারো, যেটা আমরা একটা লেকচার আগে পড়ছি, আর আজকে যেটা পড়ছি সেটা করেও করতে পারো। তো আমরা দ্বিপদী উপপাদ্য অনুসারে যেটা পাই 7c0, 7c1, 7c2 এবং 7c3। আর প্রথমে যেহেতু 1 তাই আমাদের এখানে আর x টু দি পাওয়ার সামথিং কিছু আসলো না। আর আমরা জানি সেকেন্ড পদ থেকে শুরু হয়, তাহলে সেকেন্ড পদ থেকে শুরু হয়, তাহলে মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 2 এবার করে কিউব পর্যন্ত আসলো। এবার এখানে যদি রেখে যদি ভাঙাই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাই 1 মাইনাস 7x বাই 3 প্লাস 7x স্কোয়ার বাই 3 মাইনাস 35x টু দি পাওয়ার 3 বাই 27 প্লাস ডট ডট ডট। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। 2 নম্বরে যেটা বলছে যে আমাদেরকে হচ্ছে 2 নম্বরে যেটা বলছে আমাদেরকে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করার জন্য যেটা করতে হবে যে k কিউবের সহগ হচ্ছে গিয়ে 560। তাহলে দেখো প্রথম পদটার জন্য কিন্তু k কিউব মানে প্রথম পদটার জন্য k টু দি পাওয়ার 7 হবে,
দ্বিতীয় পদটার জন্য কে টু দি পাওয়ার 6, তৃতীয় পদটার জন্য কে টু দি পাওয়ার 5, এভাবে করে দেখতে হবে কত পদ পর্যন্ত তোমার কে টু দি পাওয়ার 3 আসে। তাহলে দেখো আমরা দ্বিপদী পদ অনুসারে আমরা এটাকে কে টু দি পাওয়ার 3 যতক্ষণ না পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বিস্তৃতি করে নিলাম। তাহলে দেখো আমরা এখানে দ্বিপদী বিস্তৃতি অনুসারে 7c1 হলো, 7c2 হলো, 7c3 হলো, 7c4 হলো, 7c5 হলো। কে এর মান কে টু দি পাওয়ার 7, কে টু দি পাওয়ার 6, 5, 4, 3, 2 পর্যন্ত গেল। আর এটার মান হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে করে বাড়লো। এখন যেটা আমরা করব, আমাদের বলছে কে টু দি পাওয়ার 3 এর সহগ দেওয়া আছে। তাহলে বলো এখানে কে টু দি পাওয়ার সহগ হিসাবে কত আছে? কে টু দি পাওয়ার এর সহগ হিসাবে আমরা এখান থেকে পাচ্ছি ফাইনালি 35 x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 81। তো কে টু দি পাওয়ার 3 এর সহগ হিসাবে বলা আছে কত? বলা আছে 560। আর এখান থেকে আমরা পাচ্ছি সহগ হিসাবে 85 x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 81, সরি 35 x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 81। তো এইটা ইকুয়াল টু 560 লিখলাম। দেন এখান থেকে আমরা x এর ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। খুবই সহজ, জাস্ট এখানে তুমি যদি দ্বিপদী বিস্তৃতিটা করতে পারো আর একটু এক্সপান্ড করে এখান থেকে কে টু দি পাওয়ার 3 কে আলাদা করে লিখবা, তাহলে আমরা সহগটা পেয়ে যাব। প্রশ্নে সহগের মান দেওয়া আছে 560, এখান থেকে পেলাম এটা, তবে এটা ইকুয়াল টু এটা লিখে আমরা x এর মান বের করে। এর পরের ম্যাটটা যেটা বলছে, যদি আমরা এই বিস্তৃতির ফলাফল থেকে আমরা যেটা আমাদেরকে বলছে যে কে টু দি পাওয়ার 3, আমাদের এখানে বলা ছিল যে x টু দি পাওয়ার সহগ, x টু দি পাওয়ার 3 এর সহগ এবং x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে পরস্পর সমান। তাহলে সে সরি পরস্পরের 15 গুণ, আমি একটু ভুল বললাম, পরস্পরের 15 গুণ ছিল। তাহলে দেখো x টু দি পাওয়ার 3 এর সহগ আমরা এখান থেকে এই ম্যাথ থেকে কিন্তু এক্সট্রাক্ট করতে পারি। x টু দি পাওয়ার 3 এর সহগ হচ্ছে কি আমরা বলতে পারি -35/27 কে টু দি পাওয়ার 4, আর x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে আমরা বলতে পারি -7/81 ইনটু k স্কয়ার ইনটু আমাদের 15 গুণ যেহেতু বলতে আমরা এখানে 15 দিলাম। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি এর ভ্যালু পেয়ে যাই 1। তাহলে এই ধরনের সিকিউ গুলো তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা। তো আমরা এই রিলেটেড আরো কিছু ম্যাথ আমরা পরবর্তী লেকচারে করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।